নমস্কার সকলকে বন্ধুরা, ফাইনালি আজ শুরু হতে চলেছে আইপিএল এবং তোমরা সকলেই জানো যে আইপিএল এর প্রথম ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে সিএসকে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারা নাম চেঞ্জ করেছে, ব্যাঙ্গালোর থেকে তারা নাম চেঞ্জ করে বেঙ্গালুরু করেছে। এবং বন্ধুরা, যেখানে গতকাল আমরা জেনেছি সিএসকে টিমের ক্যাপ্টেন্সি এমএস ধোনি ছেড়ে দিয়েছে এবং এই বছরে সিএসকে এর হয়ে নতুন ক্যাপ্টেন করা হয়েছে, ক্যাপ্টেন্সি করবে ঋতুরাজ গাইকোয়াড। এবং এই ভিডিওতে এই ম্যাচটি শুরুর আগে এই দুটি টিমের ফাইনাল সবকিছু আপডেট তোমাদের সাথে শেয়ার করব এবং এই দুটি টিমের মধ্যে হেড টু হেড রেকর্ড কি আছে সেটাও তোমাদেরকে জানাবো। যেখানে প্রথমে যদি আমি সিএসকে টিমের কথা বলি, তো বন্ধুরা, যেখানে মাতিসা পাতিরানা প্রথমের আইপিএল হাফ আইপিএল মিস করতে চলেছে চোটের কারণে, হ্যামস্ট্রিং ইনজুরির কারণে সে প্রথমের দিকে আইপিএল এর ম্যাচগুলি মিস করবে। তবে এখানে আশা করছে সিএসকে ফ্র্যাঞ্চাইজি সিএসকে টিম যে শেষের দিকে সে অ্যাভেলেবেল থাকছে। তো এখানে সিএসকে টিমের কাছে সব থেকে বড় সমস্যা হতে চলেছে সিএসকে টিমের ডেথ ওভার বোলিং কে করবে। পাতিরানা থাকলে সে ডেথ ওভারে বোলিং করে, শেষের দিকে বোলিং করে। তো এখানে দেখার বিষয় থাকবে এখানে সিএসকে এর হয়ে ডেথ ওভার বোলিং কোন বোলারকে দিয়ে করানো হয়, কে সিএসকে এর হয়ে ডেথ ওভারে বোলিং করে। অন্যদিকে আরসিবি টিম কিন্তু জানিয়েছে তাদের সব প্লেয়ারই ফিট এবং সব প্লেয়ারই কিন্তু সিলেকশনের জন্য অ্যাভেলেবেল থাকছে। এবং বন্ধুরা, এই ম্যাচটি কিন্তু 8টা থেকে শুরু হবে, যেখানে তোমরা সকলেই জানো যে আইপিএল শুরু হবার আগে ওপেনিং সেরেমনি হয় এবং তারপরে প্রথম ম্যাচ শুরু হয়। তো আজকের ম্যাচ কিন্তু 8টা থেকে শুরু হবে এবং গতকাল থেকে 7:30 থেকে 7:30 থেকে শুরু হবে। আর বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে এই ম্যাচটিতে, এই প্রথম ম্যাচটিতে কোন প্লেয়ার ম্যান অফ দ্য ম্যাচ পাবে? তোমরা এখানে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। আর বন্ধুরা, যেখানে সিএসকে এবং আরসিবির মধ্যে যদি আমি হেড টু হেড রেকর্ড নিয়ে কথা বলি, তো টোটাল 31টা ম্যাচে এই দুটি টিম হেড টু হেড হয়েছে এবং এই 31টা ম্যাচের মধ্যে যেখানে সিএসকে টিম 20টা ম্যাচ জিতেছে, অন্যদিকে বেঙ্গালুরু টিম, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিম 10টা ম্যাচ জিতেছে। একটি ম্যাচের কোনো রেজাল্ট বের হয়নি। আর যেহেতু বন্ধুরা এই ম্যাচটি হতে চলেছে চিপকে, তো চিপকে যদি আমি হেড টু হেড রেকর্ড নিয়ে কথা বলি, তো বন্ধুরা এখানে কিন্তু আরসিবি টিমের রেকর্ড খুবই খারাপ। এখানে টোটাল 8টা ম্যাচে মুখোমুখি হয়েছে সিএসকে এবং আরসিবি এবং এই 8টা ম্যাচের মধ্যে যেখানে সিএসকে টিম 7টা ম্যাচ জিতেছে এবং আরসিবি টিম মাত্র একটি ম্যাচ কিন্তু জিতেছে। তাও কিন্তু সেটা অনেক বছর আগে আরসিবি টিম জিতেছে। রিসেন্ট টাইমে কিন্তু আরসিবি টিম চিপকের মাঠে চেন্নাই সুপার কিংস এর হোম গ্রাউন্ডে চেন্নাই সুপার কিংস টিমকে কিন্তু হারাতে পারেনি। তো এবার দেখার বিষয় থাকবে এখানে সিএসকে টিমকে আজকে আরসিবি টিম হারাতে পারে কিনা। এবং তোমাদের কি মনে হচ্ছে এই ম্যাচটিতে কোন টিম জয়লাভ করতে পারে? অবশ্যই কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও। প্রথম ম্যাচটিতে তোমরা কোন টিমকে সাপোর্ট করছো? তো বন্ধুরা, এই ম্যাচটিতে কিন্তু মাতিসা পাতিরানা অ্যাভেলেবেল থাকছে না, আমি তোমাদেরকে আগেই জানালাম। তবে এই ম্যাচটিতে শিবম দুবে অ্যাভেলেবেল থাকতে পারে। শিবম দুবে ফিটনেস টেস্ট পাস করেছে এবং হয়তো এই ম্যাচটিতে সে খেলতে পারে। এছাড়াও বন্ধুরা, এই ম্যাচটিতে সিএসকে এর হয়ে ডেবিউ করতে চলেছে রাচিন রবীন্দ্রা। এছাড়াও আমার মতে ড্যানিয়েল মিচেলও কিন্তু সিএসকে এর হয়ে ডেবিউ করবে এই ম্যাচটিতে। অন্যদিকে আরসিবির হয়ে এই ম্যাচটিতে ডেবিউ করতে চলেছে ক্যামেরন গ্রিন। আরসিবির হয়ে এই ম্যাচটিতে ডেবিউ করবে ক্যামেরন গ্রিন। এছাড়াও তারা উইল জ্যাককেও খেলাতে পারে, তবে উইল জ্যাককে যদি তারা খেলায় তাহলে তারা কোনো বিদেশি বোলার খেলাতে পারবে না। এবার দেখার বিষয় থাকবে এখানে উইল জ্যাককে তারা খেলায় নাকি বিদেশি কোনো একজন বোলারকে খেলায়, লকি ফার্গুসন না হলে আলজারি জোসেফ। এই দুজনের মধ্যে হয়তো তারা যে কোনো একজন বোলারকে খেলাবে, হয়তো উইল জ্যাককে এই ম্যাচটিতে সুযোগ দেওয়া হবে না। এবার দেখার বিষয় থাকবে এখানে আরসিবি টিম কি সিদ্ধান্ত নেয়। এবং এই ম্যাচটির প্রেডিকশন তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি, এছাড়াও ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে। এবং তোমরা যারা যারা ড্রিম ইলেভেন টিম বানাও তারাও কিন্তু টসের পরে এই ম্যাচটি ড্রিম ইলেভেন টিম, ফ্যান্টাসি ইলেভেন টিম আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তাই আর দেরি না করে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, এছাড়াও ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি।